বলো কেমন লাগতেছে? রিঅ্যাকশন ভিডিও ঠিকঠাক আছে? টাইমের মধ্যে রেডি করতে পারছি? খুব সুন্দর লাগছে। আমিও সেটাই ওকে বলছিলাম। কি ভাবছো এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি? এত তাড়াহুড়ো করে আমি নেক্সট মানে সেকেন্ড ব্রাইডের লোকেশনে যাচ্ছিলাম। আমার ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে সেকেন্ড ব্রাইডের লোকেশন ছিল খোয়ারডাঙ্গাতে, আর আমার সেকেন্ড স্লটের টাইম ছিল 5টা থেকে। আর আমি কিন্তু টাইমলি লোকেশনে পৌঁছে গেছিলাম, কিন্তু টাইমলি যাওয়ার পরেও তার কিন্তু অনেকক্ষণ আগে থেকেই আমার কাছে প্রচুর ফোন কলস এসেছে যে দিদি তুমি কখন আসবে, অনেক লেট হয়ে গেছে। আমি বললাম আমি ঠিক টাইম মতোই ব্রাইডকে রেডি করাবো, তোমরা কোনো চিন্তা করো না। আর এখানে আসার পর কিন্তু আমি খুব শান্তিপূর্ণভাবেই কাজটা করেছি। আর এই হলো আজকের আমার মিষ্টি রিসেপশন ব্রাইড। ওকে আমি এক ফোঁটাও দেরি না করে খুব তাড়াতাড়ি করে আমি মেকআপটা করছিলাম। আর আজকের মেকআপটা কিন্তু আলট্রা এইচডির বুকিং ছিল। আর সবাই জানো আলট্রা এইচডি মেকআপটা কিন্তু প্রিপারেশন বেসটা কিন্তু খুবই সুন্দরভাবে করতে হয়। একটু টাইম নিয়ে আমি অনেকটা সময় নিয়ে আমি প্রিপারেশনটা করেছি, দেন আমি মেকআপটা স্টার্ট করেছি। আজকের ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে কারণ আমার ভীষণভাবে সর্দি লেগে গেছে কয়েকদিনের জার্নিতে। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আজকের আমার এই ব্রাইডের টেস্ট কিন্তু একদমই আলাদা ছিল। বলেছিল আমি প্রথম আমার বিয়েতেই মেকআপ আর্টিস্ট দিয়ে মেকআপ করেছি, এর আগে আমি কখনো মেকআপ করিনি, তো তুমি সেভাবেই কিন্তু হালকার মধ্যে কিন্তু মেকআপটা করে দিও। আর ওর লেহেঙ্গার কালারটা এতটা গর্জিয়াস আর এতটা সুন্দর ছিল, সেই হিসাবে ওর ফেসের সাথে কিন্তু লাইট মেকআপটা কিন্তু খুব ভালোভাবে যাচ্ছিল। আজকে আমি কোনো স্টেপ মিস করিনি, আমি সবগুলো স্টেপই হালকা হালকা করে কিন্তু করে নিয়েছি, যেমন ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ, সমস্ত কিছু। এবার আই মেকআপ করার পালা। আমার বেসটা কিন্তু হয়েই গেছে। আমি এখানে আসার পরে ক্রিম্পিং করে মেকআপ করতে করতে প্রায় 5টা 25 মতন বেজে গেছিল। আমি আই মেকআপ করার সময়ও ওকে জিজ্ঞেস করেছি যে কি রকম আই মেকআপ করব। ও বলেছে বেশি চকর মকর বা কোনো পিঙ্ক শেড বা কোনো উগ্র কালার যেন ইউজ না হয়, একদম সফটের মধ্যে সেটেল একটা আই মেকআপ করে দাও। আমি কিন্তু সেভাবেই করেছি। আর মেকআপ করার সময় কিন্তু একটু ভয়ও পাচ্ছিল যে কি রকম না কি রকম সাজাবো, এটা আমি পরে জানতে পারি। আর আই মেকআপটা করার পরে আমি ওকে মিররে দেখেও নিতে বলি যে তুমি একটু দেখে নাও যে আই মেকআপটা ঠিক আছে কিনা। বলেছে যে হ্যাঁ একদম ঠিক আছে। এখন আমি এখানে শার্লিন টিলমানের একটি ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে দিয়েছি। এবার লিপস্টিক পরিয়ে আমি ওকে আবার মিরর দেখতে বলি যে তুমি একটু দেখে নাও। বললো হ্যাঁ একদম ঠিক আছে। আর সাইডে একটু লিপস্টিক লেগে গিয়েছিল, ওটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি। তোমাদেরকে টাইমটাও দেখিয়ে দিলাম, 6টা 13-র মধ্যে কিন্তু আমি ফুল মেকআপ কিন্তু আমি করেও ফেলেছিলাম। এবার আমি হেয়ারটা করছি। হেয়ারটা কিন্তু ওপেনের মধ্যে রাখবে বলেছিল, আমি ওপেনের মধ্যে ওর ফেসের সাথে যেটা ভালো লাগবে আমি কিন্তু সেটা করে দিচ্ছি। কিন্তু প্রথমত আমাকে ওখানে গিয়ে একটা হেয়ার দেখানো হয়েছিল, কিন্তু ওটা খুব একটা যাচ্ছিল না ওর ফেসের সাথে, তাই আমি কিন্তু এই হেয়ারটা করে দিয়েছি। আর এই হেয়ারটা করার পরে সমস্ত লুকটাই কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ভালো লাগবে না। হ্যাঁ এটা থাক। দেখি আমি সামনে থেকে একটু ধরো দেখি। গোল্ডই পড়ো তুমি। এটা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে। সবগুলো জুয়েলারি চেক করে দেখার পর আমার মনে হলো যে এটার সাথে গোল্ড পরলে বেশি ভালো লাগছে ব্যাপারটা। ভালোই সাজিয়েছো। কারণ কুন্দনের মালাটা এতটাই হেভি আর এতটাই ভারী ছিল, মানে এটা পুরো গলাটা ওর কভার করে নিচ্ছিল আর অনেকটাই ছড়িয়ে যাচ্ছিল, যার জন্য ব্যাপারটা ভালো লাগছিল না। তাই আমি বললাম তুমি গোল্ডই পরো। এবার তোমরা বলো যে ওকে কোনটাই বেশি ভালো লাগছে। আর এত খুঁজে ও এই লেহেঙ্গার কালারটা চুজ করেছে, এতটা সুন্দর লাগছিল দেখতে, একদম ডলের মতো। তোমরাই বলো তো আমার ব্রাইডকে আজকে কেমন লাগছে। আরো কত বারে আলোতে চল, আরো আলোতে চল। এই ফ্লাওয়ারগুলো আমাকে মাথার পেছনে সেট করতে বলা হয়েছিল, কিন্তু আমার মনে হলো সাইডে ফ্লাওয়ারটা দিলে আরও বেশি ফুটবে ব্যাপারটা। এবার শুধু একটা জিনিসই বাকি আছে, সিঁদুর পরানো। তো সিঁদুরটা পরিয়ে নিলাম। এবার ওর ফাইনাল একদম কমপ্লিট হয়ে গেছে। এখন একটা স্টোনের নোজ রিং পরালে আরো ভালো লাগতো, কিন্তু তবুও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তুমি দেখে বলো কেমন লাগতেছে? হ্যাঁ হ্যাঁ হয়েছে। ভালো লাগতেছে? হ্যাঁ। এখন তো নিয়ে বসাবে? হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। একবার পুরো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই যে ওকে সত্যি আসলে কেমন লাগছে। এবার চলো ওর বরকে জিজ্ঞেস করি। বলো কেমন লাগতেছে? রিঅ্যাকশন ভিডিও ঠিকঠাক আছে? টাইমের মধ্যে রেডি করতে পারছি? দেখো দাদা ভাইয়ের থেকেও জিজ্ঞেস করে নেওয়া হলো কেমন লাগছে। বরের পছন্দ হলে আর কি চাই বলো। আসছে গাঙে মৌমাছি খুব সুন্দর লাগছে। আমিও সেটাই ওকে বলছিলাম।
কাজ করার পর যখন এইটুকু কমপ্লিমেন্টস পাই তখন যে কি ভালো লাগে, মানে কিছু বলার ভাষা নেই। তখন সারাদিনের এই পরিশ্রম ক্লান্তি যেন নিমিষেই দূর হয়ে যায়। আর এখান থেকেও কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু দেখে জানাও তো আমার এই পুতুল ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। আর তোমরাও তোমাদের স্পেশাল দিনে যদি সুন্দর করে সাজতে চাও তাহলে কিন্তু আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। এবার সবকিছু গুছিয়ে নিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। আর বাড়িও কিন্তু আজকে আমরা খুবই তাড়াতাড়ি গিয়েছিলাম, 8টার মধ্যে বাড়িও চলে গেছিলাম। আর এখানে সুখেন্দুই সবকিছু আজকে ক্যারি করছে, আমাকে বললো যে তোমার কিচ্ছু নিতে হবে না, তুমি সারাদিন অনেক করেছো, এবার আমি একটু নিই। দেখো আমার লেন্সটা বেকার গেল, আমি লেন্স পরাতে পারলাম না ব্রাইডকে। লেন্সটা এখন আবার বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এছাড়াও দারুণ লাগতেছে, সবাই ভালো বলছে। এই ছিল আজকে আমার একটি ছোট্ট ব্লগ, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো দেখাবে পরে সুন্দর কোনো একটা ব্লগে।